আসসালামু আলাইকুম। আজকে খুবই লোভনীয় গরুর মাংসের কালাভুনা রেসিপিটি শেয়ার করছি। এই কালাভুনা রেসিপি কিন্তু আমাদের খুবই প্রিয়। তো এটা কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করা যায়, বাসার ঘরোয়া মশলা দিয়ে, সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, হালকা চর্বি হাড্ডি সহই। তো 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, গোলমরিচ, কালো এলাচ, জয়ত্রী আর একটু জয়ফল। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি আদা আর রসুন জিরা বাটা একসাথে ব্লেন্ড করা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার একটি প্যানে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে বসিয়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নিব। ভালোভাবে নেড়ে নেড়ে 10 মিনিট রান্না করে তারপর আমি লো হিটে দিয়ে দিব। তো আমি মাংস রান্নায় কোনো পানি ব্যবহার করব না, তাই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই সিদ্ধ করে নিব। দেখেন মাংস থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গেছে। তো 10 মিনিট আমি হাই হিটে এটা রান্না করে নিচ্ছি। মাংসটা কিন্তু একটু পর পর নেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিব। এখানে আমি একটি মশলা দেখিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, কালো এলাচ, লং, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, 3টে স্টার মশলা, ধনিয়া গুঁড়া, ধনিয়া, জিরা, শাহি জিরা, মৌরি, মেথি, শুকনা মরিচ, এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো 40 মিনিট পর মাংসের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি আমার গরম মশলাটা দিয়ে দিব, শাহি গরম মশলা যেটা করে রেখেছি। 1 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিলাম। এখানে আমি একটি প্যানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা একটু ভাজা হলে 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু মোটা করে কেটেছি পেঁয়াজগুলো। এবার খুব ভালোভাবে ভেজে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভেজে নিতে হবে ভালোভাবে। দেখেন মাংসগুলো কিন্তু অলরেডি একটু কালো কালো হয়ে গেছে, তবে এটা পুড়ে যায়নি। তো তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের কালো ভুনা।
খুব সহজে এটা বাসায় অল্প মশলায় করে নেওয়া যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।